নেপাল। কথাই আছে, আমরা স্বর্গ দেখিনি ঠিকই, কিন্তু একটা দেশ দেখেছি যেটা স্বর্গের মতো সুন্দর, কিন্তু বাস্তব। আর হবেই না কেন? পৃথিবীর 10টা উচ্চতম শৃঙ্গগুলির 7টি অবস্থিত এই নেপালে। মাউন্ট এভারেস্ট, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট লোৎসে, মাউন্ট মাকালু, মাউন্ট চো এও, যদিও এটা নেপাল চায়না বর্ডারে। তাছাড়া মাউন্ট ধৌলাগিরি, মানাসলু, মাউন্ট অন্নপূর্ণা। আর হ্যাঁ, এটা তো ভাবতেই শিহরণ জাগে, একটা দেশ, একটা জায়গা, একটা পাহাড়ের চূড়া যেটা পৃথিবীর যে কোনো অন্য জায়গা থেকে অনেক উঁচুতে। হ্যাঁ, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। আর তার উপরে একটা ফ্লাইটে করে পাখির মতো উড়ে বেড়ানো, বেশ রোমাঞ্চকর ব্যাপার, তাই না? এবারের নেপাল ট্রিপে আমার অনেক অভূতপূর্ব অভিজ্ঞতার মধ্যে এটাও অন্যতম। আমরা ঢুকছি কাঠমান্ডু এয়ারপোর্টে ফর দ্য মাউন্টেন ফ্লাইট টু ভিজিট দ্য এভারেস্ট, দ্য হাইয়েস্ট পিক অফ ওয়ার্ল্ড। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে খুব সকালে সূর্যোদয়ের প্রায় সঙ্গে সঙ্গেই ছাড়ে এই ফ্লাইটগুলো। 3টি মাউন্টেন ফ্লাইট ছাড়ে, যেগুলির টিকিট কাটা যায় বুদ্ধা এয়ারলাইন্স থেকে। এয়ারপোর্টে গিয়েও টিকিট পাওয়া যেতে পারে যদি অ্যাভেলেবেল থাকে, তবে এই টিকিটের বেশিরভাগই ফরেন সিটিজেন বা বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রির মানুষজনের কাছে একটা ভীষণ বড় ক্রেজ বলা যেতে পারে। এই ক্রেজ থাকায় টিকিট পাওয়াটা এক্ষেত্রে একটু কষ্টকর হয়। চেকিং হয়ে গেছে, আমরা বসে আছি বুদ্ধা এয়ারলাইন্সে করে এভারেস্ট ভিউ মাউন্টেন ফ্লাইটের জন্য। ফ্লাইট ছাড়বে 6:15, এখন বাজছে 5:45. We are waiting for the last final call and yes, all are waiting actually for the same flight. ফ্লাইটে উঠেই একটা ফ্যামিলির সঙ্গে আলাপ হলো, যারা ইউকে থেকে এসে পরপর 3বার টিকিট কেটে 4র্থবার আমাদের সঙ্গে এসে সফলভাবে মাউন্ট এভারেস্টের এই দর্শন পেতে সক্ষম হয়েছেন। আর সত্যি আমরা এই ব্যাপারে খুব লাকি যে প্রথমবার, মানে এই মাউন্টেন ফ্লাইটে গিয়ে প্রথমবারই দ্য গ্রেট মাউন্ট এভারেস্টের দর্শন পেয়ে গেছি। ফ্লাইটে চড়ে বসার পর সকল বিমান যাত্রীদের সামনে এয়ার হোস্টেস এসে ইংরেজি ও নেপালি ভাষায় সমস্ত বিবরণ দিয়ে থাকেন এবং সঙ্গে সঙ্গে একটা জলের বোতল ও একটা লিফলেট সার্ভ করেন, যার মধ্যে এভারেস্ট রেঞ্জের সমস্ত পর্বত শৃঙ্গের পুঙ্খানুপুঙ্খ বিবরণ ও ছবি থাকে। সেখান থেকে আমরা খুব সুন্দর ও সহজভাবে দেখতে পাওয়া শৃঙ্গগুলির নাম সহ আর পরিচয় মিলিয়ে নিতে পারি আর চিনে নিতে পারি। তাছাড়া প্রতি মুহূর্তে ওই এয়ার হোস্টেস সব সিটে গিয়ে সবাইকে ডেসক্রাইবও করে আসছেন কোন শৃঙ্গের কি নাম, তার নামকরণের সার্থকতা, এইসব। আর শেষে ফ্লাইট থেকে নামার পর প্রত্যেক প্যাসেঞ্জারকে একটা করে সার্টিফিকেট দেওয়া হয়। এটা কিন্তু দারুণ ব্যাপার, মানে এই পুরো ব্যাপারটাই ভীষণ রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং জীবনের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো। যদিও সেটা অর্থের বিনিময়ে কিনে নিতে হয়, এটাই যা। 9,000 করে ভারতীয়দের জন্য, আর অন্যান্য দেশের জন্য সেই খরচ আর একটু বেশি, মানে বেশ বেশি, প্রায় ডবল। তবুও যা দেখলাম, আহা, তার জন্মান্তরেও ভুলবো না। আর এই জন্যই ওই টাকা খরচ করাটা খুব একটা অপচয় বলে মনে হলো না। বিশেষ করে তখন যখন শুনলাম সবাই বারবার করে এসেও এই ফ্লাইটে চড়েও এত খরচ, এত সময় দিয়েও আবহাওয়ার জন্য, শুধুমাত্র আবহাওয়ার জন্য এভারেস্ট দেখতে পায় না। অনেক সময় আবহাওয়া ক্লিয়ার থাকলেও ঠিক শৃঙ্গের ওপরে মেঘপুঞ্জ দেখা যায়। যাই হোক, আমরা ভীষণ লাকি ছিলাম, তাই প্রথমবার মাউন্টেন ফ্লাইটে এসেই প্রথমবারই ক্লিয়ার ভিউ পেয়ে গেছি। মাউন্ট এভারেস্ট এটাই।
হচ্ছে মা কালু। This is Gauri Shankar and this is Milanse. We are the god and goddess. Gauri Shankar is a holy mountain and nobody is allowed to climb there. It is believed that Shiva and Parvati has been married there. যাই হোক, নেপাল ভ্রমণের আইটিনারিতে একটু টাকা খরচ করে এই ট্রিপটা এক্সপিরিয়েন্স করলে নেপাল ভ্রমণের উদ্দেশ্যকে সম্পূর্ণ করার জন্য এটাই যথেষ্ট। যখন দেখবেন আপনার ঠিক হাতের সামনে একটা সুন্দর সুউচ্চ শুভ্র পর্বত শৃঙ্গের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট।